একাকিত্বকে প্রেরণায় রূপান্তর করার 5টি মানসিক কৌশল। কখনো কি এমন হয়েছে যে আপনার চারপাশের পৃথিবীটা নিজের গতিতে চলছে, কিন্তু আপনি একদম একা দাঁড়িয়ে আছেন? মনে হচ্ছে আপনার মনের কথাগুলো শোনার মতো কেউ কোথাও নেই? যদি বলি, আপনার জীবনের এই নিঃসঙ্গ মুহূর্তগুলোই হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি এবং নিজেকে নতুন করে চেনার সেরা সুযোগ। চলুন আজ এমন 5টি মানসিক কৌশল জানি যা আপনার একাকিত্বকে বদলে দেবে দারুণ এক প্রেরণায়। জীবনে কখনো না কখনো আমরা সবাই একা বোধ করি। হাজার মানুষের ভিড়ের মধ্যেও এই অনুভূতিটা আসতে পারে। এটা কষ্টদায়ক, কিন্তু বিশ্বাস করুন, এর ভেতরেই লুকিয়ে আছে এক দারুণ সুযোগ। এই সময়টাতেই আমরা বাইরের কোলাহল থেকে বেরিয়ে এসে নিজের ভেতরের কণ্ঠটা স্পষ্টভাবে শুনতে পাই। একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা শক্তি, যা আপনাকে শেখায় কিভাবে অন্যের উপর নির্ভর না করে নিজের সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠা যায়। এই ভিডিওর শেষে আপনিও জানবেন কিভাবে এই শক্তিকে কাজে লাগাতে হয়। কৌশল 1, নিজের ভেতর ডুব দিন এবং নিজেকে জানুন। একাকিত্বকে শক্তিতে রূপান্তর করার প্রথম ধাপ হল নিজের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলা। এই সময়টাই আপনাকে সুযোগ করে দেয় কোনো ভনিতা ছাড়া নিজের চিন্তা, অনুভূতি আর স্বপ্নগুলোকে কাছ থেকে দেখার। চারপাশের আওয়াজ যখন কমে আসে, ঠিক তখনই আপনি আপনার মনের আসল কথাটা শুনতে পান। এর জন্য খুব বেশি কিছু করতে হবে না। প্রতিদিন কিছুটা সময় বের করে একটি ডায়েরি নিয়ে বসুন। আপনার মনের ভেতরে যা কিছু চলছে সব লিখে ফেলুন। নিজেকে প্রশ্ন করুন, আমি জীবন থেকে ঠিক কী চাই? কোন কাজটা করলে আমার মন ভালো হয়ে যায়? এই সহজ অভ্যেসটি আপনাকে আপনার জীবনের চালকের আসনে বসিয়ে দেবে। কারণ জীবনের আসল শিক্ষা তখনই শুরু হয় যখন আপনি একা থেকেও নিজেকে খুঁজে পান। কৌশল 2, নিজের প্রতি কঠোর না হয়ে সদয় হন। একা থাকতে থাকতে আমরা প্রায় নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে উঠি। নিজের পুরনো ভুল আর ব্যর্থতাগুলো নিয়ে ভাবতে শুরু করি। কিন্তু এই সময়টা আসলে নিজের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখানোর সময়। একাকিত্বের এই কষ্টটাই আপনাকে শেখাতে পারে কিভাবে অন্যের ভ্যালিডেশন ছাড়াই নিজেকে গুরুত্ব দিতে হয়। একবার ভাবুন তো, আপনার সবচেয়ে কাছের বন্ধু যদি কোনো ভুল করত, আপনি তাকে কি বলতেন? ঠিক সেভাবেই নিজের সাথে কথা বলুন। ভুলগুলোকে জীবনেরই একটা অংশ হিসেবে মেনে নিন। মনে রাখবেন, নিখুঁত হবার কোনো প্রয়োজন নেই, কিন্তু নিজের প্রতি সদয় হওয়াটা খুব জরুরি। এই আত্মসহানুভূতি আপনার মানসিক শক্তিকে এমনভাবে বাড়িয়ে তুলবে যে একাকিত্বের অনুভূতিটা ধীরে ধীরে নিরাময়ের পর্যায়ে চলে যাবে। কৌশল 3, জীবনের নতুন অর্থ ও উদ্দেশ্য খুঁজুন। যখন আপনি একা থাকেন, তখন জীবনের বড় বড় প্রশ্নগুলো নিয়ে ভাবার অফুরন্ত সুযোগ পাওয়া যায়। আপনার জীবনের আসল উদ্দেশ্য কি? কোন কাজটা করলে আপনাকে দেয় এক গভীর আত্মতৃপ্তি? একাকিত্বের এই মুহূর্তগুলো আসলে আপনার জীবনের লক্ষ্য আর স্বপ্নগুলোকে নতুন করে সাজিয়ে নেওয়ার দারুণ সুযোগ। এমন কোনো শখ বা কাজে সময় দিন যা আপনার ভেতরের আগ্রহকে জাগিয়ে তোলে। হতে পারে সেটা নতুন কিছু শেখা, কোনো সামাজিক কাজে যোগ দেওয়া, কিংবা নিজের সৃজনশীল প্রতিভাকে খুঁজে বের করা। যখন আপনি নিজের জীবনের একটি বড় উদ্দেশ্যের সাথে যুক্ত হবেন, তখন দেখবেন একাকিত্বের অনুভূতিটা ধীরে ধীরে কমে আসছে, আর তার জায়গা নিচ্ছে এক অসাধারণ পরিপূর্ণতা। কৌশল 4, সৃজনশীলতা দিয়ে নিজেকে নতুন করে গড়ুন। একা কাটানো সময়টা আপনার ভেতরের সৃজনশীল সত্তাটাকে বের করে আনার জন্য একদম আদর্শ। পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিনে প্রকাশিত একটা গবেষণাতেও দেখা গেছে যে একা কাটানো সময় আমাদের সৃজনশীলতা এবং কাজের গভীরতা বাড়াতে সাহায্য করে। এই সময়টাকে কাজে লাগান, নতুন কোনো ভাষা বা বাদ্যযন্ত্র শিখতে, ছবি আঁকতে, কিংবা মনের কথাগুলো লিখতে। যখন আপনি নতুন কিছু সৃষ্টি করার আনন্দে ডুবে যাবেন, তখন একাকিত্বের মতো নেতিবাচক অনুভূতির জন্য মনে আর কোনো জায়গাই থাকবে না। প্রতিটি নতুন দক্ষতা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। একাকিত্ব আপনার অনুভূতিগুলোকে তীব্র করে তোলে, আর সেই তীব্রতাই আপনাকে শক্তি যোগায় নতুন কিছু তৈরি করার। কৌশল 5, প্রকৃতির সাথে সংযোগ এবং মানসিক শান্তি। একাকিত্ব আপনাকে নিজের ভেতরের জগতের সাথে সংযোগ স্থাপনের এক গভীর যাত্রায় নিয়ে যেতে পারে। এই সময়টা মেডিটেশন বা মাইন্ডফুলনেস অনুশীলনের জন্য সবচেয়ে উপযুক্ত। প্রকৃতির কাছে যান, কোনো পার্কে হাঁটুন, অথবা সবুজ ঘাসের ওপর খালি পায়ে কিছুক্ষণ বসুন। দেখবেন মনের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে আসছে। এই অভ্যেসগুলো আপনার মনের অস্থিরতা শান্ত করে আপনাকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। এটি আপনার মানসিক স্থিতিশীলতা বাড়ায় এবং আপনাকে বোঝায় আপনার খুশির জন্য বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আপনি নিজেই নিজের মানসিক শান্তির উৎস হয়ে উঠতে পারেন। যদি এই কৌশলগুলো আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আর কমেন্টে আমাদের জানান কোন কৌশলটি আপনি আজ থেকেই ব্যবহার করতে চলেছেন। আপনার মতো যারা একাকিত্বে ভুগছেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও জীবন বদলে যাওয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি শক্তিশালী মাধ্যম। আত্মসচেতনতা, নিজের প্রতি সহানুভূতি, জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা, সৃজনশীলতায় ডুব দেওয়া এবং মানসিক শান্তি অর্জন করা,
এই 5টি কৌশল আপনাকে একাকিত্বকে আপনার জীবনের সবচেয়ে বড় প্রেরণায় রূপান্তর করতে সাহায্য করবে। সবসময় মনে রাখবেন, একা থাকা মানে আপনি দুর্বল নন। একা থাকা মানে হলো আপনি নিজের সাথে একা পথ চলার মতো যথেষ্ট শক্তিশালী। এবার নিজের ভেতরের এই শক্তিকে জাগিয়ে তুলুন আর আপনার একাকিত্বকে সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করুন।